আপনাদের তো বাজারের মধ্যে বাড়ি সব, আপনারা বুঝবেন না। একটু গ্রামের দিক হলে বুঝতে পারবেন। পাড়ায় পাড়ায় অনেকে অনেক জিনিস নিয়ে হকারি করতে আসে, বেচতে আসে। যেমন পানিপুরি, ফুচকা, পপকর্ন, তারপরে ওই আগেকার দিনে পাওয়া যেত হাওয়ার মিঠাই, ওটা এখন আর পাওয়া যায় না। পাওয়া যায় তুলোর মতো লাল লাল দেখতে। ফলের সিজনে ফল, জাম, পেয়ারা, আম পাড়ায় ঝাঁকায় করে। ঠিক এরকম এক ভদ্রমহিলা একদিন সকালবেলা মথুরার যমোদানগরে বাড়ি, ভালো করে শুনে নিন। যমোদানগর থেকে যমুনা নদী পার হয়ে ভদ্রমহিলা বৃন্দাবনে আসে ফল বিক্রি করতে। প্রত্যেক দিন ফল বিকতে আসে। সেদিন এখন সকালবেলা মা যশোমতী কৃষ্ণকে ডাক দিয়েছে, কানহা, এ কানহা, কাহা ছুপা রে, এ কানহা। ছেলেটা এত দুষ্টু হয়েছে না, বড়া নাটা খাটো হরে কৃষ্ণ কন্হैया, क्या करे जसोदा मैया, मैया रे, बड़ा नाटा खाटो हरे कृष्ण कन्हैया, क्या करे जसोदा मैया। ए कन्हा, कहाँ छुपा रे, ढूंढते रे अखिया उसे कहुआ, जाने कहाँ छुप गया नंद किशोर। ढूंढते रे अखिया उसे कहुआ, जाने कहाँ छुप गया नंदो किशोर। ढूंढते रे अखिया उसे कहुआ, जाने कहाँ छुप गया नंद किशोर। এই যে খুঁটি খুঁটি, আগেকার দিনে দেখবেন গোল গোল খুঁটি দিয়ে বাড়ি তৈরি হতো না, ওই খুঁটির আড়ালে কৃষ্ণ লুকিয়ে আছে। এত বোকা, ভাবছে না যে আমাকে তো সবাই দেখতে পেয়ে যাবে। বোকা নয়, আমাকে দেখতে পেয়ে মা ধরতে আসবে, এটাই আনন্দ। কি দেখে মা বুঝতে পারলেন কৃষ্ণ ওখানেই লুকিয়ে আছে। উড় গয়া ऐसे जैसे पुरबैया, क्या करे जशोदा मैया, मैया ने नटो हरे कृष्ण कन्हैया, क्या करे जशोदा मैया, क्या करे जशोदा मैया। ए कान्हा, এই উঠানের মধ্যেই খেলা করবি, হ্যাঁ, এদিক ওদিক যাবি না, কেমন? আর কেউ যেন না তোকে দেখে। দেখি तो है मैं गले से लगा लूं, लागे ना किसी को नजर मन में छुपाऊं। तो है मैं गले से लगा लूं, लागे ना किसी मन में छुपाऊं। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया, मैया ने बड़ा नटो निताई गौर हरि हरि मैया, क्या करे जशोदा मैया, क्या करे जशोदा मैया, क्या करे जशोदा मैया। তাহলে মা যশোমতী কৃষ্ণকে উঠানে ছেড়ে দিয়ে এইবার চলুন হিন্দি শুনলেন, বাংলাটা বলি নাকি। অঙ্গিনার মাঝে আমার খেলা করবাত কানাই, কেঁদো না রে মনি আমার, মনি আমার, আমি রন্ধন করতে যাই, রন্ধন করতে যাই। এই বলে মা যশোমতী কৃষ্ণকে উঠানে ছেড়ে দিলেন। আগেকার দিনে উঠানে সব ধান মেলা থাকতো। ধান মেলা দেখলে বাচ্চাদের যে কি আনন্দ, যার ঘরে ধান আছে আর যার ঘরে বাচ্চা আছে সেই জানে। হ্যাঁ, ধান যদি উঠোনে বাচ্চা দেখতে পায়, যে কেনে তা হামাগুড়ি দিয়ে চলে যাবে। গিয়ে কি করবে? কিচ্ছু নয়, ওইখানেই বসবে, ধানগুলো মুঠো মুঠো করে নেবে আর ছোড়াবে। কৃষ্ণ খেলছে এইভাবে। এই খেলতে খেলতে হঠাৎ বাইরের দ্বার থেকে একটা আওয়াজ কানে এলো, ফল নেবে, ফল। ব্যাস, একদিনও
মথুরা হইতে ফল লইয়া চুম্বিতে একদিন মথুরা হইতে ফল লইয়া চুম্বিতে আইলা সে হো আইলা সে হো ফল বেচিবারে ওগো আইলা সে হো ফল বেচিবারে ফল লে হো ফল লে হো ডাকে পুনঃ সেই হো ফল লে হো ফল লে হো ডাকে পুনঃ সে হো আস্তে 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 যারা হকারি করেন তারা যদি কেউ এখানে থাকেন কথাটা বুঝবেন কোন জায়গাটায় ঝাঁকাটা না বালে বিক্রি হবে যে হকার একমাত্র সেই জানে সঠিক জায়গা বুঝে এই জায়গায় না বালেই বিক্রি হবে কোন জায়গায় বিশেষ করে বড় বাড়ির সামনে ফল নিয়ে যাচ্ছিল যেই বড় বাড়ি দেখেছে নন্দ মহারাজের বড় বাড়ি বলে এইখানেই না ভাই না বাইলো না বাইলো ঝাঁকা না বাইলো ঝাঁকা না বাইলো নন্দের দুয়ারে ঝাঁকা না বাইলো নন্দের দুয়ারে এই কেমন করে হাঁকে মাইকে হাঁকে ভালো হাঁক ফল নেবে লাগি গো তো কুকুর ঘেগুনোর মতো আওয়াজ হচ্ছে একটু মিষ্টি করে বলতে হবে ফল নেবে ফল এবার শুনতে পাবে না বিক্রি হবে না আর একটু জোর দিয়ে বলতে হবে এই কেমন বলতে হয় ভালো মিষ্টি ফল আছে তাই তো যেই হাঁক দিয়েছে বাচ্চা বাচ্চা ছেলেরা ওই যখন সেই হাওয়ার মিঠাই টিটাই পাড়ায় আসে না বাচ্চা ছেলেরা কি করু পয়সা একদম গড়াগড়ি কোনো কথা নেই দিতেই হবে যে যেখান থেকে পারবে হ্যাঁ শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায় শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায় দেখে কৃষ্ণ মনের হরিষে ওগো দেখে কৃষ্ণ মনের হরিষে গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায় গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলে যায় হাত পাতে ফল আহারির কাছে হাত পাতে ফল আহারির কাছে আমাকে একটা ফল দাও না আস্তে খুব মন দিন এই জায়গাটায় নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না আমাকে একটা ফল দাও না কি গো আমাকে একটা ফল দাও না সারা পৃথিবীর মানুষ যাকে দিতে চায় কত যোগী কত সাধু কত মহাত্মা নিশি দিশি যাকে দিতে চায় সে নেয় না না জানি তারা যে কোন ভাবে হৃদয় কোন ভাবে হৃদয়
ফল আহারির কাছে গিয়ে দাঁড়িয়ে বলে আমাকে একটা ফল দাও, একটা ফল দাও। জগতের সকলের যিনি কর্মফল দাতা তিনি ফল ভিক্ষা চাইছে। কেন? এই কেনটা জানতে গেলে এইবার ঢুকবো এইদিকে। চলো, এই কেনটা খোঁজার জন্য অনেক সময় দিয়েছি, আজকে কেনটা বলি। কেন হয়ে যাবে, কারণটা কি? তাহলে চলুন একটু পিছন দিকে যাব। কি কারণ? পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে হাত পাতি ফল মাগে ও যদু নন্দ, পূর্বের প্রতিশ্রুতি। কিসের প্রতিশ্রুতি? কি এমন কথা যার জন্য ভগবান রাজার ছেলে হয়েও হাত পেতে সামান্য একটা ফল বিক্রেতার কাছে ফল ভিক্ষা চাইছে? এটা মেনে নেওয়া যায়? চলুন, কে ফল বিক্রেতা, কি ছিল এর পূর্ব হিস্ট্রি, পূর্বের ইতিহাস কি ছিল সেটাই শুনবো। চন্দ্রকান্ত নামে নিতাই গৌর হরি 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 বল। ধার্মিকরা জন চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজো চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। রাজা চন্দ্রকান্ত কোথাকার রাজা? চন্দ্রবংশের রাজা। এইবার বলি মা, স্বামী স্ত্রী যদি এক পথের না হয় সে সংসারে কিন্তু শান্তি নেই। শান্তি থাকবে? স্বামী স্ত্রীকে এক পথের হতে হবে, তবে সংসারে শান্তি হবে। নালে এ যদি যায় উত্তরে, ও যদি দক্ষিণে চলে যায়, ভজন সাধন হবে? কেমন স্ত্রী একটু শুনি। হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী, হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী। ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। এই দেখো কি, তোমাকে কদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। বলো না, তোমায় বলি কি করে বলো? এই দেখো, স্বামী স্ত্রীর মধ্যে যদি কথা না বলা বলি হয়, তাহলে আর কার সঙ্গে হবে? কি গো, গোপন কথা বলো তো। সবকিছু কিছু গোপন রাখতে হয়, সব যেন বলে দিও নি। আর বলতেই হবে, মেয়ে ছেলে পেট পাগলা। না না, বলতে হবে, কারণ বিয়েটা তো তুমি করেছো, তুমি বলবে না কে বলবে? কি আগে আপনারা জানতেন পুরুষ নারীকে বিয়ে করে? কদিন আগে ইউটিউবে আমার একটা প্রোগ্রাম ছেড়েছি না, পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। একদম প্রমাণ শুদ্ধ দিয়ে দিয়েছি। কি শুনেছেন ভালো করে? কারণ পুরুষ গিয়ে দাঁড়িয়ে থাকে, নারী এসে 7 বার ঘুরে, পুরুষ ঘুরতে যায় না।
কেন 2 বার 3 বার ঘুরলেও তো নি 7 বার ঘুরতে হবে? এখন হালকা মেয়ে ছেলে হলে ঠিক আছে, যেগুলো ভারী মেয়ে ছেলে যারা ঘোরাচ্ছে 7 বার ধরে, তারা বুঝতে পারে কি ভুল করে বিয়েতে, কি ভুল করে এসেছিলাম রে বাবা বিয়ে বাড়ি, তাই না? কেন 7 বার ঘোরাতে হয়? শুনুন, আজকে আবার একটা নতুন কথা বলি, এটা ইউটিউবে এখনো বেরোয় না। 7 বার কেন ঘোরানো হয় জেনে নিন। 24 ঘন্টায় 8টা কাল নির্বাচন করা আছে। কেমন? প্রাতঃকাল, অপরাহ্ন, মধ্যাহ্নকাল, অপরাহ্নকাল, পরপর কাল নির্ধারণ করা আছে। 24 ঘন্টায় 8টা। একটা কাল নারীর নিজের জন্য, বাকি 7টা কাল 7 রকম ভাবে স্বামীর সেবা করবে। সবসময় স্ত্রী নয়, কখনো স্ত্রী, কখনো মা, কখনো ভগ্নী, কখনো সখী, বোঝা গেল, কখনো বন্ধু। একরকম সেবা নয়, ভালো করে বোঝেন। এটা একটা কারণ। আর একটা কারণ তো বলাই আছে, নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল যায়। যেমন দীপিকা উজরে অতিকা ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা। বোঝা গেল? প্রদীপের শিখা দেখতে খুব সুন্দর, একবার গিয়ে দেখ পুড়ে মরবি। বুঝলেন না? যে সংসার করেন সে ঠিক আছে, যে করেছে সে জ্বালায় বুঝছে, কেন প্রদীপ হাতে নিলাম রে। বিয়ে নারী পুরুষকে করে। মালা দিতে যখন মালা বদন হয়েছিল মনে আছে? যাদের মোবাইল কনসার্টে বিয়ে তাদের কথা বাদ দিয়ে দাও, যেগুলো অরিজিনাল বিয়ে হয়েছে, মালাটা কে আগে দিয়েছিল? নারী আগে দেয় না পুরুষ আগে দেয়? সত্যি কথা বলবে, নারী আগে দেবে। দেখেছো? বললাম নারী বিয়ে করেছে, তোমরা মানতে চাও? জয় রাধে। 7 দিন একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন। একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। যার জন্য 7 পাকে মানতে হয়। কেন 7 দিন সময় লাগলো? যতবার তৈরি করছে ভেঙে পড়ে যাচ্ছে, যতবার তৈরি করছে ভেঙে পড়ে যাচ্ছে, যতবার তৈরি করছে ভেঙে পড়ে। নারীর মন এত নরম, ঠুন করে রাখলেই ভেঙে যাবে। সত্যি বলছি, কাঁচের গ্লাসের মতো। বিধাতা পুরুষ মনে মনে ভাবলেন এবার এমন জিনিস দিয়ে দেবো, এমন জিনিস দিয়ে দেবো, পৃথিবী টলে গেলেও তো সহ্য আর ধৈর্য রয়ে যাবে, তুই জীবনে ভাঙবি না। নারীর মতো ধৈর্য, নারীর মতো সহ্য পৃথিবীতে কোনো পুরুষের হবে না। কি দিলেন বিধাতা পুরুষ? কি এমন জিনিস দিয়ে দিলেন? ধৈর্য আর সহ্য দুটোই রয়ে যাবে। কি দিলেন নারীর ভেতর বলুন? জানেন না? ছোটবেলায় পড়েননি? 1 চন্দ্র 2 পক্ষ ছিল না? এটাকে কি বলেন এই বইটাকে? আর মনে আছে? এখানেও ভুল বলছো। ধারার আগে একটা কথা লেখা ছিল, মনে করো, বলুন। নবধারাপাত, একদম রাইট। নব মানে নূতন, ধারা মানে চোখের জল, পাদ মানে ফেল। নবধারাপাত, বোঝা গেল? সব নব, নব মানে নয়, সব নয়। হিসাব করে দেখবেন, হ্যাঁ, গুণফল যা হবে পাশাপাশি যোগ করবেন, একই সংখ্যা, সব নয়। 9 একে 9। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, শুধু 8টা বাদ দিয়ে দে, সব মার, সব মার, সব মার। 9 9 একে 9, 9 দুগুণে 18, 1 8 পাশাপাশি লিখলে 18, দুজনকে যোগ করুন 9। 3 লং 27, 2 7 9, 4 লং 36, 3 6 9, 5 লং 45, 4 5 9, 6 লং 0 5 4 9, 7 লং 6 3 9, 8 লং 72 7 2 9, 9 9 81, 8 1 9। দেখলে 81 81 81 81 81 81 81 সব নয়। তাহলে চলুন 7টা শেষ করি নাকি? 4 বেদ, 5 পঞ্চবান, 5টা বান কি কি কত পড়েছি তখন, একদম মনে নেই। সত্যি কথা বলবো, তখন মাস্টাররাই জানতো না।
যতবার গেছি খালি পাঁচে পঞ্চবান বলেই ছেড়ে দেয়। কি গো, জীবনে ভেঙে বলেন পাঁচটা বান কি কি? কর কর খল খল ঘট জল। এক মাস ধরে খালি একই পড়া। কি মনে আছে? এক হাতে প্যান ধরতুম, এক হাতে বই ধরতুম, কর কর খল খল ঘট জল। একদিনও মাস্টারমশাইকে জিজ্ঞেস করিনি, মাস্টারমশাই গো তুমিও বলছো কর কর, বইয়েও লেখা কর কর, আমিও বলছি কর কর, কি বা করব গো, কি বা করব গো, কর 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 কর, কি বা করব গো, শুধু করো 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 করো, কি বা করব গো। যাত্রার লেখা নয়, বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি করতে বললেন? জীব যদি মানুষের মতো মানুষ হতে চাও, কর কর, সৎ কর্ম কর। তারপর একটা কি ছিল? খল। খলার বাংলা কথা কি? হিংসুটে, তাই তো? যদি সৎকর্ম না করো তুমি হিংসুটে হবে। ঘট, যদি সৎকর্ম করো তোমার হৃদয় রূপ ঘট সুন্দর নিরমান হবে। জল, যদি হৃদয় রূপ ঘট ভালো হয় ভক্তি জলের সঞ্চার হবে। নিতাই গৌর হরি আর হবে তোমার হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে, হৃদয় রূপ ভালো হলে। ভাইরে গুরু চরণ আশ্রয় করে নিতাই গৌর হরি হরি। গুরু চরণ আশ্রয় করে সঞ্চার হবে, ভক্তি জলের সঞ্চার হবে, ভক্তি জলের সঞ্চার হবে। বোঝা গেল? মনে আছে পাঁচে পাঁচটা বান কি কি? একদম ফটাস করে বলেছে পঞ্চবান, একদম জীবের ঢোকাইছিল পঞ্চবান। পাঁচটা বান কি কি? আর হবে না হবে না, হবে না হবে না। ভালো করে শুনে রাখো। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। মনে থাকবে তো? যা মনে থাকবে ভগবান জানে। সাথে কি ছিল? সমুদ্র। সাতটা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জলস্তথা। এই সাতটা সমুদ্র থেকে 7 কলসি জল এনে একটা নারীর শরীরে দেয়া হলো। পুরুষ নারীকে সব জায়গায় হারিয়ে দিলেও জলের জায়গায় নারীকে হারাতে পারবে না। যে কোনো কেসে নারী কেঁদে জিতবে। না না, গালাগালি করো না, আমি সত্যি বলছি। কারণ একটা জায়গাতে পুরুষ কিন্তু কাঁদ, জানেন তো? নারীর চোখের জল দেখলেই পুরুষ কাঁদ, যদি পুরুষ হয়। আর যদি পুরুষ হয় সেগুলোর কথা বাদ দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বোঝা গেল এই হেমকান্তা স্ত্রী কেমন ছিল? সহধর্মিনী। চন্দ্রকান্ত বলছে, হেমকান্তা তোমাকে আজকে রাত্রিতে একটা কথা বলবো, কদিন ধরেই ভাবছি বলবো কিন্তু বলতে পারছি। এই স্বামী স্ত্রীর মধ্যে কথা না বলার কি আছে, বলো না, কি বলবে? মানে বলছিলাম দেখো, তুমিও তো মহাপাপী আর আমিও মহাপাপী। কেন? ও মা, পুত্রং কিয়তে ভার্যা, বিয়ে করলে যদি ছেলে পুলে না হয় তাহলে মহাপাপী নয়? তা আমি বলছিলাম আমাদের এত সম্পত্তি কে ভোগ করবে? তার থেকে এই সামনের মাঘী পূর্ণিমা তিথিতে আমার যা সম্পত্তি আছে সবাইকে বন্টন করে দেবো। কারণ আমার রাজত্বে আমি কোনো গরিব প্রজা রাখবো না। যারা গরিব আছে সবাইকে বড় লোক করে দাও। কি হবে সম্পত্তি? ছেলে পুলে কেউ নেই, কে খাবে, কে ভোগ করবে? এদেরকে যদি দিয়ে দাও, আমরা মরে গেলে এরা আমাদের সব করে দেবে। কথাটা তুমি খারাপ বলনি, কিন্তু স্বামী তুমি যে কথাটা বললে আগে তার উত্তরটা দাও তো। কি উত্তর? তুমি বললে আমরা দুজনেই নাকি মহাপাপী। ও মা, তুমি জানো না কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? তুমি জানো না? তা তো জানি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা আপনারা জানেন তো? কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তানাদি হয় না, এটা জানেন?
আমরা জানি খালি হাতে এসেছি, খালি হাতে যাব। আমরা জানি সবাই খালি হাতে আসি, খালি হাতে যাই, তাই তো? যেহেতু বাইরে মিষ্টির হাড়ি কেউ দেখতে পায় না, ওই জন্য বলে মিষ্টি না নিয়ে চলে যাচ্ছে। মিথ্যে কথা। আসার সময় আপনার কাছে দুটো জিনিস থাকে, যাবার সময় আপনার কাছে তিনটে জিনিস থাকে। বাইরে থেকে দেখা যায় না বলে আমরা স্বীকার করি না। যাবার সময় কি কি যায় সঙ্গে জেনে নিন ভালো করে। 1 নম্বর যাবে পাপ পুণ্য, 2 নম্বর যাবে কর্মফল, 3 নম্বর যাবে সুকৃতি। যেতে কদিন সময় লাগবে? 16 দিন। 17 দিনের দিনে ভব নদীর ঘাটে পৌঁছাবেন। মৃত্যুর পরের রহস্য গ্রন্থ থেকে বলছি। 17 দিনে গিয়ে ভব নদীর পারে পৌঁছাবেন। জেল খাটতে আসামি গেলে কাছে যা তাকে জমা দিয়ে জেলে ঢুকতে হয়। বেরোনার আগে, বেরোনার পরে আবার সব ফেরত পেয়ে যায়। আপনার এপারে দুটো জিনিস জমা থাকবে, কর্মফল আর সুকৃতি। ওপারে যাবেন পাপ পুণ্য, বাহ। ওপারে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাগ হয়ে যাবে। যদি পুণ্য বেশি থাকে আগে ডান দিক চান্স, ডান দিকে কি আছে? বৈকুণ্ঠ নগর। যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেশাই করার জন্য। বোঝা গেল? ওপারে গেলেন, শাস্তি পেলেন, আবার এপারে এলেন, খারিজ হয়ে গেল? না না, জমা রেখে গেছেন না? কি কর্মফল? সেই কর্মফল অনুসারে একটা জন্ম পাবেন। যদি সুকৃতি ভালো হয় ভালো জায়গায় জন্ম পাবে। বোঝা গেল? এইবার বলতে গেলে এখন অনেক বলতে হবে। হ্যাঁ, কোন কর্ম করলে কি জন্ম পাবেন 2-4টে বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয়ে জগৎ মাঝারে। ওগো বাঘ বগ শ্রীগাল হয়ে জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ওগো ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ধান গম চাল শস্য যে করে হরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ধর্মস্থানে যাইয়া যারা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম জানিও অন্তরে। কুকুর জনিতে জন্ম জানিও অন্তরে। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ওগো পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো শুনলেন, এর পরের গুলো কিন্তু গায়ে লাগবে। বলবো কি? দান যোগ্য বিবাহেতে ভাঙচি যারা দেয়, দান যোগ্য বিবাহেতে ভাঙচি যারা দেয়। ভাঙচি দেয়া বোঝেন তো? দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়, দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়। নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়। নিশ্চয় জানিবে সেবা বৃক্ষ জন্ম পায়। নিশ্চয় জানিবে সেবা বৃক্ষ জন্ম পায়। পরের পুকুরে যে বা মাছ চুরি করে, বক কিংবা বিড়াল হয়ে জানিও অন্তরে। বক কিংবা বিড়াল হয়ে জানি ওই অন্তরে। পরেরটা বললে অনেকের গায়ে লাগবে, কিন্তু বলি। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, ওগো জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। বোঝা গেল?
শ্বশুর শাশুড়ির সঙ্গে যারা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যারা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে, বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনি আই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কোন পাপ করলে নারী জাতির সন্তান হয় না ওটা শোনো। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধক, অযুতাৎ বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক, বাণকটি অপুত্রক অষ্টমে বজ্জা ঘাতক, অপারে কুষ্ঠমে বচ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। কোথায়? ব্রহ্ম বৈবর্ত পুরাণ। বোঝা গেল? বুঝতে পারেননি? ও মা, বাংলা বলতে হবে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। 100 পাপ ভগবানের খাতায় পূর্ণ হলে দৈহিক পাপ নয়, ঠ্যাঙের দ্বারা পাপ, ব্যাস অফ করে দেবে, সিল একদম সেন্টার লক, আর নড়ছে মনে চড়ছে, হয় প্যারালাইসিস হয়ে যাবে, ঠ্যাং ভেঙে যাবে, সাবধান। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি মারা, গুরুজনদের লাথি মারবো বলা, মন্দিরের দিকে পা করে বসা, হ্যাঁ গুটাতে শুরু করে এবার। ঠাকুর মন্দিরে পা লেগে গেল, প্রণাম করলাম না, ক্ষমা চাইলাম না, চলে গেলাম। ঠাকুরের কোনো জিনিসে পা লেগে গেল, কাউকে জানালাম না, ভগবানের সেবায় লেগে গেল। এই যে অন্যায়গুলো যদি ঘটে যায়, একটা ঠ্যাং যাবে, 100টা হলেই একটা গেল। মনে থাকবে তো? খুব সাবধান। যার জন্যে ভগবানকে প্রণাম করবার সময় নাক কান একবার করে মুলে দিতে হয়, যদি অপরাধ কিছু হয়ে থাকে। তিনি তো বিশ্বপিতা, পিতা শব্দে বাবা। ছেলে মেয়ে অন্যায় করলে নাক কান মুলাকে, বাবা কান ধরছি, আর কোনোদিন করব না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। এই 1000 পাপ করলে কি হবে বললাম? শুধু নড়বে, আওয়াজ আসবে না। কিচ্ছু করার নেই, সেন্টার থেকে লক, কারো বাবার ক্ষমতা নেই খুলতে পারবে। হ্যাঁ গো, সেন্টার থেকে লক করে দিলে কত ডাক্তার কত কিছু দেখাচ্ছে, পাচ্ছে কি খুলতে? হবে না। এটা কাদের হয়, কোন পাপ করলে হয়? ভালো করে শুনে নিন। 10বিধ পাপ জন্মায়, 10বিধ উপায়ের দ্বারা পাপ জন্মায়। 10বিধ পাপ কিভাবে জন্মায়? 3টে কায়িক পাপ। কায় পাপ কাকে বলে? কায়িক পাপ দেহের দ্বারা যে পাপ হয়, চুরি করা, জোর করে পরের জায়গা দখল করা, পর স্ত্রীকে হরণ করে নেওয়া, দেহের দ্বারাই 3টে পাপ হয়। বোঝা গেল? চুরি করা, হরণ করা, এই পাপ করলে কায়িক পাপ 3টে। এবার 4টে বাচসিক পাপ, কুরুতা, কর্কশতা, গালাগালি দেওয়া, মিথ্যে কথা বলা, বাচসিক পাপ। এগুলো আপনি বুঝতে পারবেন। আর যে 3টে পাপ আছে আপনি বুঝতে পারবেন না, ওটা হচ্ছে মানসিক পাপ। একটা বলতে পারি, সবগুলো বলতে পারবো না, একটা বলছি, বুঝে নেবেন। ধরুন হেঁটে যাচ্ছেন, বিরাট বড় একটা রাজমহলের মতো বাড়ি দেখলে, ওরে বাবা, লোকটার বাড়িটা দেখেছিস, শালা কত টাকার মালিক, বা পাপ হয়ে গেল। এটা বাড়ির ক্ষেত্রে বললাম, এই প্রসঙ্গটাকে উল্টে দিন, আরো পাপ। কে? ছেলেটাকে দেখতে দেখেছিস,
ব্যাস পাপ, কামনা বাসনা জাগলেই পাবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বোঝা গেল কথাটা? তাহলে দশবিধ পাপ সঞ্চার হয়, বাক্যের দ্বারা যে পাপগুলো হয়। ব্যাস 1000 হলেই বোবা, সেন্টার লক করে দেবে। কি ধরন, কি করে হয়? গালাগালি পারবো, মিথ্যা কথা বলবো, নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, নিতেও নারিলি নিতেও আলিস, ইয়াতে সকতি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে 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 হবে। বোঝা গেল? তাড়াতাড়ি বলে দিয়েছি, বুঝতে পেরেছেন তো? বুঝতে পারেননি? নিশি দিশি শুধু পচাল পারিলি, পচাল মানে গালাগালি, হরি নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা। আপনি যদি ভগবানকে 10 টাকা দেন, 20 টাকা ফেরত পাবেন। বলা ভুল হলো, 100 টাকা ফেরত পাবেন, 10 এ 100। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 1 গুণ দিলে ভগবান 100 গুণ ফেরত দেয়, 1 টাকায় 100 টাকা। এটা বুঝে নেবেন ভালো করে। হ্যাঁ, দিয়ে দরকার হলে লিখে রাখবেন, এই তারিখে ভগবানের জন্য 100 টাকা দিলাম। পরের বছর সেই তারিখে গিয়ে দেখবেন কত টাকা লাভ হলো, মিলিয়ে নেবেন কথাগুলো। কেন? ভগবান কারো 1 টাকা নেয় নে, 1 দিলে 1000 ফেরত দেয়, কারো জিনিস নেয় না। আর দেবেন কাকে? যার জিনিস, যার সম্পদ, তাকে একবার খালি দেখানো। এইবার চলুন তাহলে, 10,000 পাপ করলে বোবা হবে, তাই তো? 10,000 পাপ করলে বোবা হবে তো? 1000, আচ্ছা আমারই ভুল হয়ে যায়। না না, দেখলাম কীর্তনটা শুনছে কি না। 1000 পাপ করলে বোবা হয়, 10,000 পাপ করলে কি বলেছিলাম? কি গো? কালা হবে। বাহ, এই তো শুনছে। কি ধরনের পাপ? হরিনাম শুনবো না, ঠাকুরের গান শুনবো না, কি শুনবো? শুধু ডিজে ডিজে ডিজে। তারপরে কিছুদিন পরেই হয়ে যাবে কানের যন্ত্রণা, হলো কি যে কি যে কি, ব্যাস রাস্তা কিছু নেই। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে অপুত্রক রয়, 5 কোটি পাপ করিলে অপুত্রক রয়, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। নারী কুলে যারা জন্মেছেন, জীবনে 5টা পাপ করবেন না। কান খুলে শুনে নিন, 5টা পাপ জীবনে যদি করে ফেলেন, যত জন্ম নারী কুলে জন্মগ্রহণ করবেন, সন্তান সন্ততি হবে না। কোন কোন 5টা পাপ ভালো করে মিলিয়ে নিন। ভ্রূণ নষ্ট করে দেওয়া, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার দেওয়া। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা বললে, বেশ মহাপাপী যখন আমরা, আমাদের এই পাপটাকে পুণ্যে পরিণত করতে হবে। কি করবে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে, কে ওই নর্মদা নদীর তীরে, মন্ত্রী প্রচার করে দাও, রাজা চন্দ্রকান্ত মাঘী পূর্ণিমা তিথিতে ওই নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। প্রচার হয়ে গেল, দিক দিক জানানো হলো। মাঘী পূর্ণিমা তিথিতে রাজা নর্মদা তীরে আইলা, নর্মদা তীরে আইলা, দানব্রত যজ্ঞ করিবারে, সারি সারি সকলে
সাজাইলা সকলে সাজাইলা। কেমন শোভা মন্ত্রী, সব গুছিয়েছ? কি কি এনেছো? গাভী, অন্ন, চালের বস্তা 1 গাড়ি 2 গাড়ি এনেছো, বেশ। আচ্ছা, পাট্টা এনেছো? পাট্টা দলিল যদি কেউ জায়গা চায়। হ্যাঁ, হালের গরু এনেছো, বেশ। সব এনেছো তো? কিছু বাকি নেই তো? চলো। মহাদাতা সেজেছে রাজন, বুঝে পূজার মন। মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারে মন। মহাদাতা সেজেছে রজতকা চনমনি ও কি শোভা রে, নর্মদা নদীর তীরে রজতকান, রজতকান, রজতকান চনমনি, অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় তারে তা দেয়। যে যাহা চায় তারে তা দেয়। সব করিল দান, মহাদাতে সেজেছে রাজন, বুঝে প্রজার মন। মহাদাতা 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 সেজেছে রাজন। বেশ বেশ বেশ, কার কি চাহিদা বলো? তুমি কি নেবে বসুদেব? ওই তো মানে কি নেবে বলো? হ্যাঁ, একটা ঘর করে দিতে হবে মন্ত্রী, একে সুন্দর করে একটা সুন্দর ঘর করে দাও। বেশ, তোমার কি চাই? আমাকে কিছু চাল দিন না রাজামশাই। এরপরও ভাত খাবে মন্ত্রী। ও যতদূর পর্যন্ত যতটা চাল চায় ওকে দিয়ে দাও। তুমি কি নেবে? কিছু বস্ত্র দিন। এর আবার বস্ত্র দরকার, এ যা বস্ত্র চাই দিয়ে দাও। তুমি কি নেবে? মোহরের বস্তা 2 বস্তা মোহর দিলে হবে। মন্ত্রী ওকে 2 বস্তা মোহর দাও। তুমি কি নেবে? সবার পিছনে দাঁড়িয়ে আছো, এদিকে এসো। বিঘে 10 জমি, 10 বিঘে জমি নেবে তুমি, আর ওই 2টো হালের গরু। আবার হালের গরু। বুড়ো বয়সে হাল করে খাবে। মন্ত্রী অতি চতুর, জমির ধারে নিয়ে গিয়ে বলে এই জমিটা ছুটে যাও, যতটা ছুটতে পারবে ততটাই তোমাকে দিয়ে দেবো। মন্ত্রী তো চালাক, মন্ত্রী ঘোড়ায় করে ছুটছে, আর চাষা তো বোঝে না, চাষা পায়ে হেঁটে ছুটছে। 10 বিঘে হয়ে গেল, 20 বিঘে হয়ে গেল, 30 বিঘে হয়ে গেল। মন্ত্রী কিন্তু বারণ করছে আর ছুটো না, পড়লে আর উঠতে পারবে না। 35 বিঘের মাথায় পাটি গিয়ে মুখ থুবড়ে পড়লো। যা বললো মন্ত্রী ঘোড়া থেকে নেবেই তুলেছে, কিন্তু পাটি আর নড়ছে না। বোঝা গেল না? পাটি আর নড়ছে না। বোঝা গেল ব্যাপারটা কি হলো? বুঝতে পেরেছেন এই তত্ত্বটা? 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। জয় রাধা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা ফিরে এলো। রাজা জিজ্ঞেস করলে জমি দিয়েছো? বললে কি দেব, তার যতটা দরকার নিয়েছে। কত দিলে? বলে মহারাজ বেশি নিতে পারেনি, 3.5 হাতেই শেষ।
পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে আমি তো এই জমির মালিক নই, ও দয়াল রে আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ওগো ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় ভাবলাম আচ্ছা এই ঘরের চাবি কোথায়? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ওগো ঘরের চাবি, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবো না ভাবলাম কই আমি তো এই ঘরের মালিক নই। দয়াল রে আমি তো এই জমির মালিক নই, নিতাই গৌরী হরি হরি বল। এই জমির মালিক নই। মন্ত্রী সবাই দান পেয়ে গেছে, তাহলে আমি এবার দানব্রত যজ্ঞ শেষ করব। শেষ করার আগে রাজা হাতে গঙ্গা জল নিয়ে পালন প্রতিজ্ঞা প্রতিশ্রুতি শেষ করবার আগেই মনে মনে ভাবলেন এত যখন এখনো দাঁড়িয়ে আছে লোকজন, একবার জেনে নি কেউ দান নিতে বাকি আছে কিনা, তাই না? কেউ যদি বাকি রয়ে যায় মুশকিল হয়ে যাবে। আচ্ছা এখানে যারা এসেছেন কেউ কি এখনো দান নিতে বাকি আছো? আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। মন্ত্রী কোথা থেকে আওয়াজ এলো আমি এখনো বাকি আছি? কে বললে তুমি? কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। কোথায় তুমি বাকি আছো? আসছি মহারাজ, অপেক্ষা করুন। রাজা চতুর্দিকে তাকাচ্ছে। কে বললে আমি বাকি আছি? কে বললে আমি আছি? কোথাও কেউ তো নেই। যেই রাজা চোখটা বন্ধ করেছে আর চোখটা খুলেই যা দেখলো, চমকে উঠলো রাজা। কি দেখে? হ্যাঁ নক্ত ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আছি, কহিলেন মধুর বচন, দেখিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, তিনি কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি ও আছি, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি। আর নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে ওরে পেশনির কুমার, সুনীল কুমার, রাজা চন্দ্রকান্তে দান চাহো কি সাধ্য তোমার? সাধু তোমার। মন্ত্রী একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। মাগো 80 মণ দুধে 1 ফোঁটা গোছো না। কি হলো? সারাদিন ধরে যে পুণ্য সঞ্চার করলো, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ি যায় অপরাধ হয়ে গেল। কি অপরাধ হলো? বৈষ্ণব চরণে অপরাধ। কি বলে উঠলো রাজা? পেশনির কুমার, দাসীর পুত্র, তোমার জন্মের ঠিক ঠিকানা নাই। শোনো, যাকে তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। মন্ত্রী শুনুন মহারাজ। নারদ মুনি আরেকবার বোঝানোর চেষ্টা করলেন। শুনুন মহারাজ,
আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল, বলেছিল যে যা চাইবে তাকে তাই দেবে। সেই সূত্রে আমি এসেছিলাম। মন্ত্রী আমার মুখের সামনে দাঁড়িয়ে এখনো কথা বলছে, কে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। চলে যাচ্ছি রাজা, তবে অহংকার জীবনের পতন ডেকে আনলো। শোনো রাজা, সারাদিন ধরে দান যজ্ঞ করে তুমি যে পুণ্য সঞ্চার করেছো, এই মুহূর্তে সব পাপে পরিণত হয়ে গেল। তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো এখনো জানো না? আমি রাজা চন্দ্রকান্ত। যে কান্তই তুমি হয়ে রাখো, যে চণ্ডালের মতো ব্যবহার তুমি আজকে আমার সঙ্গে করলে, যদি এক বিন্দু শিহরি চরণে মতিগতি দিয়ে থাকি, আমি বলছি রাজা, আগত জন্মে তুমি নিজ কুলে জন্মগ্রহণ করবে, সবার কুলে চণ্ডাল ঘরে। যা বলে দিয়েছে। রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা ছিল ঘাটে, শুনতে পেয়ে ওইখান থেকেই ছুটতে শুরু করেছে। ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়েছে নারদ মুনির চরণ। ওগো মুনিবর, বলে কি করলে এ অপরাধ ক্ষমা হবে? বলে দাও মুনিবা, না জেনে না বুঝে আমার একমাত্র স্বামী, তোমার চরণে অপরাধ করেছে, তুমি ওকে ক্ষমা করো মুনি, ওকে ক্ষমা করো। সুখের স্বপ্ন ভেঙে গেল, বেদনা বালু চরে। পাছাড়ো মা, পাছাড়ো না, আমি চরণ ছাড়বো না। বলুন মুনিবার, কি করলে? আপনার সব কথা আমি মেনে নেব, আমি নিজ কুলে জন্মগ্রহণ করব, তাতে কোনো কষ্ট নেই। একটা আশীর্বাদ আমায় আপনি করে দিন। কি চাই বলো মা? আমি নিচু কুলে যাব, শবরের ঘরে যাব, তাতে কোনো কষ্ট নেই। একটা আশীর্বাদ মাথায় হাত দিয়ে বলুন। কি তুমি বলো মা, আমি নিশ্চয়ই চেষ্টা করব। তুমি তো অন্যায় করনি, অন্যায় করেছে তোমার স্বামী। বলো কি পেলে তুমি খুশি হবে? মুনির চরণ দুটো জড়িয়ে ধরে চোখের জল ফেলতে ফেলতে হেমকান্তা রানী বলে উঠল, আমি কিচ্ছু চাইনি, শুধু একটা। কি বলবে তো? একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। কৃষ্ণ ভক্ত সন্তান দাও, আমার যে কুলেতে জন্ম হোক না কৃষ্ণ ভক্ত সন্তান দাও, যে কুলেতে জন্ম হোক না কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। তথাস্তু আশীর্বাদ করলাম, ভগবানের প্রিয় ভক্ত হবে, তোমার সন্তান পাবে। আরো বলছি শোনো, তার দ্বারা তুমি ভগবানকে দর্শন করতে পারবে, কিন্তু স্পর্শন করতে পারবে না। তার পরিণাম আজকের কর্মফল সেদিনের জন্য দায়ী। এত বলি নারদ মুনি করিল গমন, এত বলি নারদ মুনি
চিন্তাতে মগন, সহমরণেতে দুহু একদিনে যাইল, সবর কুলেতে আসি জন্ম লভিল, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দুজনেই মারা গেল একই সঙ্গে। এটা সৌভাগ্য। সত্যযুগ শেষ, এলো তেতা যুগ। দুজনে এসে জন্মগ্রহণ করলো কোথায়? সবর কুলে। সবর মানে বোঝেন তো? চণ্ডালের ঘরে একটা সন্তান জন্মালো, নাম হলো তার গুহক। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 14 বছর রামচন্দ্র বনবাসে থাকাকালীন এই গুহকের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। কি করে বন্ধুত্ব? গুহক ভগবানকে জল দিয়েছিল। ভগবান রামচন্দ্র একদিন পিপাসায় কাতর, কোথাও জল পায়নি। ওই গুহক বুদ্ধি করে, না হলে তো ওই লোকটা বাঁচবে না। তখন তো বোঝে না যে স্বয়ং রামচন্দ্র। এখানে কেউ আছো, একটু জল দেবে? ছোট্ট ছেলে গুহক মনে মনে ভাবলো, মা বলেছে বিপদমুখী মানুষকে সাহায্য করতে হয়, কিন্তু কোথাও তো জল নেই, জল কোথায় পাই? বুদ্ধি করে একটা কচু পাতা ছিঁড়ে চোখের মধ্যে ঘষা দিয়ে দিয়ে জল বার করে কয়েক ফোঁটা জল নিয়ে গিয়ে দিচ্ছে। ভগবান বলছে, জল তুই কোথায় পেলি? তোমার কাছে মিথ্যে বলবো না। কেমন? জল তো কোথাও নেই, তাই ভগবানের নাম করেছি আর চোখের মধ্যে রগড় দিয়েছি। রগড়া দিতেই ছচ্ছর করে জল পড়লো, জলটুকু তুমি খেয়ে নাও। ভগবান গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলে, আর যেই জড়িয়ে ধরেছে গুহক চিৎকার করে বলে উঠল, ঠাকুর এ কি সর্বনাশ তুমি করলে? কেন? আজ থেকে তোমার জাত মরে গেল। কেন রে? আমরা জাতিতে চন্ডাল না, সবাই বলে আমাদের দেখলে নাকি স্নান করতে হয়। এই গুহক শাস্ত্র কি বলে জানিস? চন্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চন্ডাল চন্ডার লহে যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। এই গুহক কি, আজ থেকে তুই আমার বন্ধু। অত বড় লোকের এইটুকু ছেলে বন্ধু হয় নাকি? তুই আমাকে উল্টো পাল্টা বুঝিয়ে দিলেই হবে? ও মা, বন্ধুত্বের আবার বয়স আছে নাকি? আজ থেকে দুজনে বন্ধু। তুমি যখন বলছো তাই হবে, কিন্তু দেখো আমার লজ্জা করছে। তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধু আমাদের বন্ধু তো সমান সমান নাহলে হয়? হ্যাঁ না, তুই আজ থেকে আমার বন্ধু। বেশ, ঠিক আছে, চলুন। গুহক বাড়ি ফিরে এসছে, সবরী মায়ের কাছে বলছে, জানো মা, আজকে একটা নতুন বন্ধু করেছি। কি করে? চোখের জল খাইয়ে দিয়েছি, বন্ধু খুব খুশি, আমাকে জড়ি ধরেছে। সবরী মা বলছে, খোকা তোর বন্ধুর নামটা কি একবার বলতো? যেই গুহক বলেছে সবরী মা চোখের জলে ভেসে যায় গো, সবর চোখের জলে ভেসে যায় গো। ও গো এ যে আমার আরাধ্য দে, সবরী মা চোখের জলে ভেসে যায় গো। সবরী মা ছিলেন মতঙ্গ মুনি শিষ্যা। এই মতঙ্গ মুনি সবরীকে দীক্ষা দিয়েছিলেন রাম মন্ত্রে। দীক্ষা দিয়ে বলেছিল, সবরী মা যা কিছু খাবি, যা কিছু পড়বি, আগের ভাগ রামচন্দ্রের জন্য তুলে রাখবি। একদিন না একদিন রামচন্দ্র তোর ঘরে আসবে। এইবার গুহকের মুখে যখন রামের কথা শুনেছে, সবরী মা চোখের জলে বুক ভেসে যাচ্ছে। খোকা, একদিন তোর বন্ধুকে আমাদের বাড়ি আনবি? ও
ওমা বন্ধু যদি আসতে চায় আনবো। না না, তুই যেন তেন প্রকারে নো, একবার আমাদের বাড়ি তোর বন্ধুকে নিয়ে আয় না বাবা, খুব দেখতে ইচ্ছা হচ্ছে। তুমি যখন বলছো আসতে, তাহলে আমি আনতে পারবো, কিন্তু একটা দুটো মিথ্যে কথা বলতে হবে। সে না হয় মায়ের জন্য বলবি। পরের দিন গুহক খেলতে গেছে, খেলতে গিয়ে খেলার সাথীদের সব ঘরে পাঠিয়ে দিয়েছে, সন্ধে পর্যন্ত বনে বসে আছে। এইবার রামচন্দ্র পথ দিয়ে ফিরছে, গুহক ঠাকুর, ওমা তুই এখনো বসে বাড়ি যাসনি? পায়ে লেগেছে তো, বাড়ি যাব কি করে? হাঁটতে পারছিস না? না। ভগবান মনে মনে ভাবছে এটাই সুযোগ, ভক্তও মনে মনে ভাবছে এটাই সুযোগ। এইবার মজাটি দেখুন কি হয়। ভক্ত ভাবছে ভগবানকে ছলে বলে কলে কৌশলে বাড়িতে নিয়ে গিয়ে মাকে দেখাবো, আর ভগবান ভাবছে গুহক রে, সেদিন তুই আমাকে চোখের জল দিয়েছিলি, আজকে ছলে বলে কলে কৌশলে তোকে কাঁধে তুলবো, তোর রাঙা চরণ দুটো বুকে ধরবো, আর নয়ন জলে ধুয়ায়ে দিব, নয়ন জলে ধুয়ায়ে দিব। তোর রাঙা চরণ নয়ন জলে ধুয়ায়ে দেব, গুহক রে তোর রাঙা চরণ নিতাই গৌর হরি বল। ধুয়ায়ে দেব, তোর সেদিনের ঋণ, সেদিনের ঋণ সেদিনের ঋণ শোধ করিব, নয়ন তোর রাঙা চরণ ধুয়ায়ে ধোবাইয়ে দিব। হরি বল হরি বল। আমি শোধ করিব, তোর রাঙা চরণ ধুয়ায়ে দেব, সেদিনের ঋণ ঠাকুর, শোধ করিব, ও ঠাকুর, চরণ ধুয়ায়ে তুমি তাহলে একটু নিচু হও, আমি কাঁধে বসি। দেব। রামচন্দ্র, ভগবান রামচন্দ্র গুহককে কাঁধে তুললেন, চরণ দুটো বক্ষে ধরেছে। বেশ খানিকটা গিয়ে গুহক বলছে, ঠাকুর নাবিয়ে দাও। কেন? তুমি আমাকে বইতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে। কি করে বুঝলি? তোমার চোখ থেকে ঠস ঠস করে পায়ের ওপর জল পড়ছে। ভগবান বলে, সেজন্যে কাঁদিনি। কিসের জন্যে কাঁদছো গুহক রে? সেদিন জল দিয়ে তুই আমার প্রাণ বাঁচিয়েছিলি, প্রাণ বাঁচিয়েছি, সেই ঋণ তোর সুদিবার তরে তরে আজ নয়ন জলে চর ধুয়ায়ে দিলাম। নয়ন জলে চরণ ধুয়ায়ে দেব, সেদিনের ঋণ আমি শুধিবারে, নয়ন জলে চরণ ধুয়ায়ে দেব, সেদিনের ঋণ শুধিবারে, নয়ন জলে চরণ ধুয়ায়ে দেব। গুহক, আর কত দূর যাব রে? এসে গেছি ঠাকুর, ঠাকুর এসে গেছি। মা, ও মা, মা, ও মা, মা। আর একটু গেলেই আমাদের বাড়ি, চলো মাকে ডেকে দিয়েছি। মাকে ডাকছিস কেন? আমি বাড়িতে ঢুকবো না, তুই বাড়ির সামনে নেমে যাবি। ঠাকুর, ও ঠাকুর, তুমি আমার পাটা ওইভাবে ধরছো কেন বারবার? আহা,
ভগবান কাঁদছে আর বলছে গুহক রে, সত্য যুগে ভিগু মুনির চরণ চিহ্ন বক্ষে ধরেছিল, আবার এক যুগ পরে ভক্তের চরণ বক্ষে পেলাম। বোঝা গেল, সেদিন পেয়েছিলাম আবার আজ পেলাম। চোখের জল দিয়ে গুহকে চরণ ধোয়াতে ধোয়াতে এসে দাঁড়ালেন। সবরীমা যেই না দূর থেকে দেখতে পেয়েছে, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, নিন্দিত বাণী ভুবন মোহন ধ্বনি। আর তাহে সিংহের সহিতে, আর কাহে সিংহের সহিতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধার আসি, সবরীর প্রাণে আসি প্রবেশিল সুধার আসি। হিয়া ধরি রহে চমকিতে, হিয়া রহি রহে চমকিতে, কে এলো রে, কেলো রে, ভুবন আলোকিত করে, কে এলো রে, ভুবন আলোকিত করে, এলো রে। অনুপম রূপ যার তনু মনোর, তনু মনোর, চন্দ্র যিনি নির্মল, এ যে নয়নাভিরা, এ যে নয়নাভিরা, তার বিদু মুখে মৃদু হাসি, রূপ সুনির্মল, রূপ সুনির্মল, চন্দ্রপ্রভা সমদুতি নয়নাভিরা, নয়নাভিরা, এ যে ভুবন মঙ্গল ঠাকুর শ্রীরাম আসিল আমার ঘরে, এ যে ভুবন মঙ্গল ঠাকুর শ্রীরাম এসে মোর ঘরে। প্রভু এলে যখন দুঃখিনীর ঘরে, ভেতরে চলো, বসো বসো আমি নামবো। এই দেখো, রাস্তায় নামালে আমি হাঁটবো কি করে, ঘরের ভেতরটাই ঢুকে বসো। ছলে বলে কলে কৌশলে ভগবান রামচন্দ্রকে ঘরেই ঢোকালো ছোট্ট গুহক। এইবার রামচন্দ্র যেই বসতে গেছে, এই দাঁড়াও দাঁড়াও, এমনিতে বসলে পাপ হয়, আসনের ওপর বসো। আসনের ওপর ভগবান বসলেন, ছোট্ট গুহক নামলেন কাঁধ থেকে। নাবার সঙ্গে সঙ্গে সবরী মাতা বলছে, প্রভু জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, কটা মিষ্টি পাকা ফল রেখেছি, ভোজন করাইব, ভোজন করাইব। শুনে রামচন্দ্র বললে, দুঃখ পেও না মা, পিতা দশরথের আদেশ আছে রাম, কারো গৃহে না যাইবা, কিছু না খাইবা, কিছু না 14 খাইবা, বছর বনে বনে ভ্রমণ করিবা, ভ্রমণ করিবা। দুঃখ পেও না মা, এ জন্মে আমি আর তোমার হাতে ফল খাবো না, আগত জন্মে আমি জন্মগ্রহণ করব বৃন্দাবনে, নন্দালয় ব্রজপুরে থাকবো, তুমি হবে ফল আর নিনি, তুমি ফল বেচতে যাবে, সেদিন আমি তোমার কাছে ফল চেয়ে খাবো। ঝামেলা মিটলো। সত্য যুগে চন্দ্রকান্ত হেমকান্তা, তেতা যুগে সবর সবরী, দাপরে তারাই দুজন, বেদ বেধিনী অর্থাৎ কিরাত কিরিতানি। মিটলো, চলুন এবার ফলটা বিক্রি করে দিলেই ছুটি। ব্যাস। ফল নেবে নাকি গো? ফল তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। আমারে ফল, আমারে ফল, আমারে ফল, আমারে ফল, আমারে ফল, আমারে ফল একবার খেলে অমর হবে সে, ফল নিবি রে, এলাম ফল বিকিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। ফল লেহো ডাকে পুনঃ পুনঃ সে হো, ফল লেহো ডাকে পুনঃ পুনঃ সে হো, ফল লেহো ডাকে পুনঃ পুনঃ সে হো, ফল লেহো ডাকে পুনঃ পুনঃ সে হো। আমারে ফল
আমার ফল আমার ফল আমার ফল আমার ফল একবার খেলে অমর হবে সে তোরাকে ফল নিবি রে এলাম ফল বিকিতে তোরাকে ফল নিবি রে এলাম ফল বিকিতে তোরাকে ফল নিবি রে এলাম ফল বিকিতে ফল লেহ পুনঃ পুনঃ ডাকে সে হো ফল লেহ ডাকে পুছে হো ফল লেহ ডাকে পুনঃ পুনঃ সে 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 হো আমারে ফল আমারে ফল একবার খেলে অমর হবে কে তোরাকে ফল নিবি রে এলাম ফল বিকিতে তোরাকে ফল নিবি রে এলাম ফল বিকিতে তোরাকে ফল নিবি রে এলাম ফল বিকিতে আমারে ফল আমারে ফল একবার খেলে অমর হবে সে তোরাকে ফল নিবি রে এলাম ফল বিকিতে তোরাকে ফল নিবি রে এলাম ফল বিকিতে তোরাকে ফল নিবি রে এলাম ফল বিকিতে ফল নিবি রে এলাম ফল বিকিতে লেহো ডাকে পুনঃ পুনঃ সে হো ফল লেহ ডাকে পুনঃ পুনঃ সে হো ফল লেহ ডাকে পুনঃ পুনঃ সে ফল লেহ ডাকে পুনঃ পুনঃ সে হো ফল লেহ ডাকে পুনঃ পুনঃ সে হো ফল লেহ ডাকে পুনঃ সে হো ফল লেহ ডাকে পুনঃ পুনঃ সে হো ফল লেহ ডাকে পুনঃ পুনঃ সে হো আমারে ফল আমারে ফল আমারে ফল আমারে ফল আমারে ফল আমারে ফল একবার খেলে অমর হবে সে ফল নিবি রে এলাম ফল বিকিতে তোরাকে ফল নিবি রে এলাম ফল বিকিতে তোরাকে ফল নিবি রে এলাম ফল বিকিতে একে একে ব্রজের সমস্ত শিশুরা যাচ্ছে কৃষ্ণ দেখছে দূর থেকে কি করছে ধান নিয়ে খেলছিল শুনি ব্রজ শিশু ধায় ফল কিনে কিনে খায় ফল কিনে কিনে খায় দেখে কৃষ্ণ মনের হরি সে দেখে কৃষ্ণ মনের হরি ছুটতে ছুটতে গিয়ে ফলাহারির কাছে হাত পেতেছে ফলাহারি বলছে বাবা তোকে এত সুন্দর দেখতে রে কোন বাড়ির ছেলে রে তুই ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের না বল বল ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বহু জন্মের পুণ্য করি কে বুঝিল হর গৌরী রে পেল তারা তোর মতো এমন পুত্র এই নে সব থেকে ভালো ফলটা তোকে দিলাম ভগবান ফলটা নিয়ে একটুখানি গেছে ফল আর ঝাঁকা তুলে এমনি তো ফল নেবে না ভগবান কি দিলেন বিনিময় শুনি কৃষ্ণ কৌতূহলী ধান লইয়া এখন জ্বলি শুনি কৃষ্ণ কৌতূহলী ধান লইয়া এখন জ্বলি কর হইতে পড়িতে পড়িতে কর হইতে পড়িতে পড়িতে অবশেষে ছটি ছিল ও মায়েরা কৃষ্ণ হাতে করে ধান নিয়ে যাচ্ছে ধানগুলো পড়ছে পায়ের মধ্যে চিপা লাগছে চিপিটকের সৃষ্টি হচ্ছে চিপিটক মানে চিনেন তো চিপিটক চেনেন না ধান পড়লে পায়ের চিপাকে চিপিটক সৃষ্টি হচ্ছে চিপিটককে বললে তুই দুঃখ পাস না এ জন্মে তোকে আস্বাদন করতে পারলাম না আগত জন্মে আমি গৌর হব তোকে মাটির মালসায় করে আমি আস্বাদন করব চিপিটক চিপিটক চেনেন না যা পায়ের চিপা খাচ্ছে সব ছিঁড়ে সৃষ্টি হচ্ছে চিপিটক কর হইতে পড়িতে পড়িতে অবশেষে ছটি ছিল ফলাহারির ঝাঁকায় দিল হাত পাতে মনের হরিস ছটা দিলাম কেন যেন তোমার ছটার ছুটি ঘটে যাবে ছটার ছুটি ঘটে যাবে ছটার ছুটি ঘটে যাবে ছটার ছুটি ঘটে যাবে বলি তবেই তুমি আমায় পাবে ছটার ছুটি ঘটে যাবে তবেই তুমি
তোমার মনোবাসনা পূর্ণ হবে। ঘটার ছুটি ঘটে যাবে, মনোবাসনা পূর্ণ হবে। ঘটার ছুটি ঘটে যাবে, ঘটার ছুটি ঘটে যাবে, ঘটার ছুটি ঘটে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ফলটা হাতে দিয়েছে, কৃষ্ণ এবার নিয়ে বাড়ির দিকে। এদিকে ফলারি যা তুলেছে ডালা হইল রতন পুরিত, ডালা হইল রতনে পূজিত। ফলাহারি বিস্ময় চিত ছুটে গিয়ে ভগবানের চরণে বললেন, এ তুমি কি দিলে, আমার এসবের প্রয়োজন নাই, তুমি তুমি আমায় সেই বস্তুটুকু দাও। কি দেব? তবে তারে দেখাইল আপন স্বরূপ, তবে তারে দেখাইল আপন স্বরূপ। রসরাজ মহাভাব হলো দুই রূপ। রসরাজ মহাভাব হল দুই রূপ। না না, আমি এই রূপ দেখবো না, একবার যুগলে দাঁড়াও। রাইবা মেলেই তখন দাঁড়াইলা শ্যাম, রাইবা মেলেই তখন দাঁড়াইলা শ্যাম। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিষম, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিষম। ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত শোনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো। ভজনিতাই গৌরাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম।